সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত বিএনপি নয়, এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন। আর সেই বৈঠকের ফলাফল সম্পর্কে আমার বিশ্লেষণ আপনাদের সম্মুখে শেয়ার করছি। দেখেন, আমরা সব সময় কিন্তু ভারতের বিরুদ্ধে মিছিল করেছি, মিটিং করেছি, এমনকি বাংলাদেশে ভারতের দালাল বলে আমরা গ্রেপ্তার করতে দেখেছি, আমরা নির্যাতন করতে দেখেছি, আমরা লুটপাট করতে দেখেছি, দখলবাজি করতে দেখেছি। আমরা কেন সেই ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য 8টা মাস শুধু আকুতি বিনতি করেছি, বিভিন্ন কৌশল অবলম্বন করেছি, লবিস্ট নিয়োগ করেছি? বিষয়টা কি? এরপরে দেখেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি কয়েকবার নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা বৈঠক হবে, কিন্তু কোনো বৈঠক হয়নি। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে লবিস্ট নিয়োগ করা হয়েছে তারা বারবার ব্যর্থ হচ্ছে। আপনারা দেখেছেন, যখন এই ব্যাংককে সব নেতাকর্মীরা, সকল রাষ্ট্রের নেতাকর্মীরা গিয়েছে, সেখানে বসেছে, এই নরেন্দ্র মোদীর পাশে কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনূস বসেছেন। কিন্তু আপনারা দীর্ঘ সময় লাইভ সম্প্রচার করা হয়েছে, একটা বারের মতো আপনারা কি দেখেছেন যে নরেন্দ্র মোদী এই ডক্টর ইউনূসকে বলেছে আপনি ভালো আছেন? অথবা যখন তিনি বসেছেন তখন তো একটা মানুষের পাশে যখন আর একটা মানুষ বসে তখন তো তারকে সালাম দেয় বা কুশলাদি জানে, বসে, এরপরে কথোপকথন হয়, আলোচনা হয়। আপনারা কি দেখতে পেরেছেন? অর্থাৎ লবিস্টের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের লবিস্টের সাথে চূড়ান্ত ফলাফল আসেনি। বিধায় এই নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলার প্রশ্নই আসে না। তো এখন বিষয়টা হচ্ছে, নরেন্দ্র মোদী কিন্তু বারবার বলছে না, বা ভারত থেকে বলা হচ্ছে না যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক করা উচিত, বৈঠক করব, অথবা তার সাথে দেখা করব, তার সাথে আলোচনা করব। এরকমের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আপনারা কখনোই দেখেন নাই, আর দেখবেনও না। এরপরে জোরালো বিভিন্নভাবে একটা সিস্টেম করে এরপরে তাকে বসানোর ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থাটা আধা ঘন্টা 30 মিনিট। বুঝতে পারেন যে একটা ভিডিও যদি আপনারা 10 মিনিট শোনেন তাহলে কত সময় যায়, সেখানে আধা ঘন্টার যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহকারী এই শফিকুর রহমান, তাদের যে একটা মব তৌহিদ জড়তা আছে, যেটা খেলাফতি রাষ্ট্র কায়েম করা হবে, আমার কাছে বিভিন্ন তথ্য আসছে। এই খেলাফতি রাষ্ট্রের এক প্রধানের প্রধান, অর্থাৎ সমন্বয়কারী থাকে না,
নীতি নির্ধারক পর্যায়ের একজন নেতা বলছে, আমাকে অফার দিয়েছে, ফোন দিয়েছে, বলেছে এই দেশটা ইসলামকে এবং খেলাফতি রাষ্ট্র কায়েম করতে হলে তোমাদের মতো প্রবীণ নয়, নবীন এবং তোমাদের মতো যোগ্য, অভিজ্ঞ, শক্তিশালী সাংগঠনিক লোকের প্রয়োজন আছে। খুব দ্রুত ঘরের ভিতরে চলে আসুন। আমি তাকে বলছি, দেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে প্রয়োজনে আপনাদের সাথে জোট করা যেতে পারে, কিন্তু প্রশ্নই আসে না আপনার ঘরে যেতে। আমি এ দেশের স্বাধীন নাগরিক এবং স্বাধীন নাগরিকের একটা মতামতের, একটা পছন্দের, একটা ভালোবাসার রাজনৈতিক দলের চেয়ারম্যান। সুতরাং আমি আপনাদের খেলাফতি রাষ্ট্রের যে আমি যেটা মুখ দিয়ে বলবো সেটাই আইন। এদেশে বিচার ব্যবস্থা বলতে নেই, এদেশে সংসদ বলতে নেই, এদেশের এই রাষ্ট্রপতি বলতে কিছু থাকবে না। সেই বিধিবিধান আমি মেনে নিতে রাজি না। আমাকে গত 1 মাস যাবৎ বিভিন্নভাবে সেই দৃষ্টিকোণের দিকে আমাকে নিতে চাচ্ছে। যাই হোক, আমি তাদেরকে বলছি, দেশটা ধ্বংস হয়ে যাবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, দেশের ভৌগোলিক অবস্থান থাকবে না। দয়া করে আপনারা এই ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসুন। যাই হোক, সেই তৌহিদি মব জনতা অর্থাৎ খেলাফতি জনতার কে খুশি রাখার জন্য, খেলাফতি জনতা এবং কিংস পার্টিকে খুশি রাখার জন্য এই বক্তব্যগুলো চলছে। নরেন্দ্র মোদী যে বক্তব্য দিয়েছে বা যে কথাগুলো বলেছে, সম্পূর্ণ কথাগুলো কিন্তু আমার কাছে আছে। আমি সেই বিষয়েও সংক্ষেপে একদিন পরে আলোচনা করব। তবে এটা স্পষ্ট, নরেন্দ্র মোদী বসছেন বৈঠকে, তার আগে তিনি ক্লিয়ারেন্স নিয়ে নিচ্ছেন যে আমার দেশের, আমার ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের এবং আমার সংখ্যালঘুদের যদি বিন্দু পরিমাণ ক্ষতি হয় এবং বিন্দু পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে আমি এই ইউনূসের সাথে বসার মতো যোগ্যতা বা রুচি বা মানে মনোবাসনা আমার নেই। আগে তাকে সেই মেসেজটা ক্লিয়ার করো। এরপরে বাংলাদেশে অনেক কথা এসেছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে চায়, তারা খালি শেখ হাসিনাকে ফেরত চায়, আর বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী সহ ভারতের সকল নীতি নির্ধারকরা এবং বাংলাদেশের ভারতের সকল শক্তিগুলো চাচ্ছেও যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে। আপনারাও আনতে চান, আপনারা কিন্তু আনতে চান না, আপনারা বাঁচার জন্য নিজেদের সামনে মূল ধরাইয়া চলতে চান। আর ভারত শেখ হাসিনাকে, যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে, যুক্তরাজ্য এবং পশ্চিমা রাষ্ট্রগুলোকে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চায়। বুঝতে পেরেছেন? বাংলাদেশে তিনি আসবেন, শেখ হাসিনা
সেই মেসেজটা ক্লিয়ার করে দিয়েছেন এবং কিভাবে আসবেন, কেমনে আসবেন এবং আপনারা কেমনে বাঁচতে পারবেন। একটা কথা স্পষ্ট, যেই নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যারা ডেভিল তাদেরকে রক্ষা করতেছে, তাদেরকে হেফাজত করতেছে, তাদেরকে লিড দিচ্ছে, আর সেই নরেন্দ্র মোদীর সাথে দেখা করার জন্য আমাদের জীবন, যৌবন, অর্থ, লবিস্ট সবকিছু বিনিয়োগ করেও আমরা সেই নরেন্দ্র মোদীর ডিসিশন বা সেই নরেন্দ্র মোদীর বক্তব্য, সেই নরেন্দ্র মোদীর এর পদক্ষেপগুলো আমরা শুনে কাজ করব। স্পষ্ট, নিট অ্যান্ড ক্লিন, সময়ের ব্যবধানে সব কিছু আপনারা জানতে পারবেন। ভিডিওটা অনেক লম্বা হবে বিধায়ী কালকের যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের যে রেজাল্ট হয়েছে সেটা পূর্ণাঙ্গ রেজাল্টটা আমার কাছে আসে, আমি আপনাদের সাথে নেক্সট ভিডিও, এই ভিডিওটার পরের ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।